পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চলমান গণনা পর্বে অযোগ্য ভোটারদের নাম যুক্ত বা ধরে রাখার জন্য বুথ স্তরের কর্মকর্তাদের প্রভাবিত করে রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন কলঙ্কিত করার অভিযোগ করেছেন। এখনো পর্যন্ত 1,20,00,000 ডিজিটাইট করা হয়নি এবং যে ফর্মগুলি ডিজিটাইট করা হয়েছে তার মধ্যে প্রায় 27.5 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই সংখ্যাটি খুবই কম। কলঙ্কিত দুর্নীতিগ্রস্ত মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে অনেক মৃত ভোটার এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ধরে রাখা হচ্ছে, মিস্টার অধিকারী বলেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও বলেন যে 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এসআইআর এর সময় অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য দলের কাছে ফর্ম 6, 7 এবং 8 ক্ষমতা রয়েছে। ফর্ম 6, 7 এবং 8 নতুন ভোটারদের অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্র নাম বাদ দেওয়ার জন্য আপত্তি বা প্রস্তাব উত্থাপন এবং ভোটারদের বিবরণ পরিবর্তনের জন্য আবেদনপত্র উল্লেখ করা হয়েছে। ব্লক অফিসারগুলিতে ব্লক স্তরের সরকারি কর্মকর্তারা বিএলওদের মৃত ভোটার, ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম যোগ করতে বাধ্য করেছেন। মিস্টার অধিকারী অভিযোগ করেন, কারণ ভোটারদের খুঁজে না পাওয়া বা অযোগ্যতার কারণে মাত্র 27.5 লক্ষ গণনা ফর্ম সংগ্রহের অযোগ্য হয়ে পড়েছে। এর আগে এলওপি দাবি করেছিল যে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরে 1 কোটির বেশি ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ পড়বে। শনিবার শ্রী অধিকারী অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে এবং 12 জন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসারের একটি প্রতিনিধি দলকে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগকে স্বাগত জানিয়েছেন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে তাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সংশোধিত ভোটার তালিকা তৈরির তদারকি করার এবং কোনো যোগ্য ব্যক্তি যাতে তালিকাভুক্ত থেকে বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ভোটার যাতে ভোটার তালিকার অন্তর্ভুক্ত না হয় তা নিশ্চিত করার দায়িত্ব নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।